আমার আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি অ্যান্ড টেস্টি চিকেন উইংস ফ্রাই। তো সেই জন্য আমি এখানে চিকেন উইংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম গোলমরিচ 20-25টা মতন, দিয়ে দিয়েছি 2 ইঞ্চি আদা, 10 থেকে 12 কোয়া রসুন, দিয়ে দেবো দুটো ছোটো ছোটো সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেবো 5 থেকে 6খানা লঙ্কা, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে দিয়ে দেবো 1 চা চামচ ভিনিগার, দিয়ে দেবো 1 চা চামচ সয়া সস, এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা এই স্টাইলে বাড়িতে বানিয়ে দেখবেন, একদম রেস্টুরেন্ট স্টাইলই হয়, রেস্টুরেন্টে যেমন খান ঠিক তেমনই। উপরটা পুরো ক্রিস্পি, ভেতরটা জুসি, আর এত টেস্টি কি বলবো। এখানে আমি মিক্সি করে রেখেছিলাম যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে ভালোভাবে মেখে নেব, রেখে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। এটা ম্যারিনেট করে যতক্ষণ ফ্রিজে রাখবেন ততই টেস্টি হবে। তো আমি এটা আগের দিন রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আমার পুরো ফুল নাইট ম্যারিনেট ছিল এটা। এই যে ফ্রিজে রেখে দেবো। পরের দিন এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতন ময়দা, এখানে নিয়ে নেব 1.5 কাপ মতন কর্নফ্লাওয়ার। এখানে ময়দা ইউজ করতে হবে, তবেই আপনার চিকেন উইংস ফ্রাইটা ক্রিস্পি হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার, দিয়ে দেবো লবণ, আর স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি শুকনো মিশ্রণটাকে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি 3টে ডিম, 3টে ডিমে আমি সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কি দারুণ ম্যারিনেট হয়েছে। এবার আমি প্রথমে শুকনো মিশ্রণে দিয়ে তারপরে ডিমে কোট করে আবার শুকনো মিশ্রণে কোট করে ভালোভাবে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কোট করছি। এখানে আমি তেল গরম করতে রেখে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব উইংসগুলো ছেড়ে দেবো। এবারে এখানে একটা ট্রিক আছে, যে আমরা বলি না রেস্টুরেন্টে খুব ক্রিস্পি হয়, আমাদের সেটা হয় না কেন। এখানে আমি দেখতেই পাবেন ভিডিওতে, এটা আমি ফুল ফ্রাই করব না, এটাকে আমি হাফ ফ্রাই করব। এপিট আর ওপিট ফ্রাই করে রেখে নেব আমি। আর যখন খাবো তখন আমি আরেকবার ফ্রাই করব। তো তখন আমার কি হবে, উইংস ফ্রাইটা খুবই পরিমাণে মুচমুচে, মানে ক্রিস্পি হবে, মুচমুচে কুড়মুড়ে যাকে বলে। দেখতেই পেলেন আমি হাফ ফ্রাই করে নামিয়ে নিলাম। একে একে আমি সমস্ত উইংসগুলো ফ্রাই করে নেব। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, তাহলে আর রেস্টুরেন্টে খেতে হবে না, রোজ রোজ বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার না করে শুধু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দাটা ব্যবহার করলে ক্রিস্পিনেসটা বেশি আসে। এই যেখানে আমি সব উইংসগুলো ফ্রাই করে নিয়েছি। এখানে আমার একটু ব্যাটার বেঁচে গেছিলো, এখানে আদা রসুনের পেস্টও বেঁচে গেছিলো। আমার ঘরে একটু সলিড মাংস ছিল, তো সেই মাংসটাই আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর ওইগুলো সমস্ত কিছু দিয়ে, আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে, এর স্বাদ মতন লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাবলাম কিছু চিকেন পপকর্ন মতন বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেন পপকর্ন বানিয়ে নেব, বা চিকেন পকোড়া যাই বলবেন। এটা আমার বানানোর কোনো ইচ্ছা ছিল না, নইলে আমি আগে থেকেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতাম। দেখছি ব্যাটার বেঁচে গেছে, সেই জন্য আমি এটা বানিয়ে নিচ্ছি, যে ব্যাটারটা ওয়েস্ট হয়ে যাবে, ফেলেই তো দিতে হবে, সেই জন্য আমি এটা বানিয়ে নিলাম। এটাকেও আমি হাফ ফ্রাই করব, এটাকেও আমি ফুল ফ্রাই করব না, মানে যখন খাবো তখন আমি আরেকবার করে ফ্রাই করে নেব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে, নতুন হয়ে থাকলে জানেনই, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর পুরনো হয়ে থাকলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি একটু লাইক করবেন, আর শেয়ার করতে তো একদমই ভুলবেন না বন্ধুদের কাছে, যাতে তারাও আমার ভিডিওটি দেখে। তো এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এটুকুই আপনাদের কাছে আশা করি আমি। এই যে আমি চিকেনগুলো সব দিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, নামিয়ে নেব।
এইবারে সন্ধ্যাবেলা যখন খাবো সেই সময় আরও তেল দিয়েছি, ওই তেলটা আমি ফেলে দিয়েছি। তো নতুন তেল দিয়ে ভালো করে তেলটাকে হিট করতে হবে। তারপরে চিকেনটা দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়ে নিলে একেবারে মুচমুচে ক্রিস্পি অ্যান্ড টেস্টি চিকেন উইংস ফ্রাই রেস্টুরেন্ট স্টাইল রেডি। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ফুল দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে আমার চিকেন উইংস ফ্রাই রেডি। এখন আমি পরিবেশন করব। এই যে আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ।